যেমন আমরা শুনেছি এরকম আমাদের পুরাণে ইতিহাসে, যখন গুরুকুলে বাস করতে এলে এরকম চৈতন্য মহাপ্রভু যখন তার গুরুর কাছে গেছেন, তখন তো ছোট ছিলেন, তিনি ওরকম পরীক্ষা করেছিলেন। এরকম কত কাহিনী আমরা পড়ি না? এটা কিন্তু মিথ্যা না। ইন্দ্রিয়গুলোকে এমন ভাবে জয় করা যায়, বিষয়ের সম্পর্কে আমরা সংসর্গে এলেও কিন্তু ইন্দ্রিয়ের কোনো রিয়াকশনই থাকবে না, কারণ ইন্দ্রিয় আমার কন্ট্রোলে আছে। কিন্তু এই আসতে পারে, তার জন্য এখানে ইন্দ্রিয়ানি পারাহা বলছেন। ইন্দ্রিয় শ্রেষ্ঠ কিসের জন্য, কিসের চেয়ে শ্রেষ্ঠ? ওই বিষয়বস্তুটাই ইন্দ্রিয় শ্রেষ্ঠ। ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ কি? মানাহা। মন যদি আমরা নিজের কন্ট্রোলে থাকে, ইন্দ্রিয়গুলো যতই নাচুক না কেন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়বস্তু সংসর্গে আসুক, ওরা যতই আমাদের সামনে কত রকমের আমাদের প্রলোভন দেখাক, মনটা যদি নিজের নিয়ন্ত্রণে থাকে, ওর দিকে তাকাবেই না, ওই অ্যাওয়ারনেসই থাকবে না। মন যদি নিজের কন্ট্রোলে থাকে, মনের চেয়ে কিন্তু বুদ্ধি শ্রেষ্ঠ। বুদ্ধি যদি নিশ্চয়াত্মিকা বুদ্ধি যদি মনটাকে কন্ট্রোল করতে পারে, মন কখনো চঞ্চল হতেই পারে না। কেন? কারণ বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা বুদ্ধি। বুদ্ধি কিন্তু মনটাকে কন্ট্রোল করে। হ্যাঁ, মন কিন্তু ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, ইন্দ্রিয় কিন্তু বিষয়বস্তুকে কন্ট্রোল করে। তার জন্য এরা ওর চেয়ে শ্রেষ্ঠ বললেন। কিন্তু বুদ্ধি থেকে কোনটা শ্রেষ্ঠ? আত্মা শ্রেষ্ঠ। পরতস্তু সাহা। বুদ্ধিকে কে কন্ট্রোল করে? বুদ্ধির উপরে কিন্তু আরো একটু বস্তু আছে। মানুষ শুধু শরীর না, শরীর বড় এই আছে, চলে যায়, তার একটা নিয়ম আছে, তার ভিতরে থাকে, চলে যায়, চিরদিন থাকে না। কিন্তু হ্যাঁ, শরীর তো পরম সত্য হতে পারে না, মনও হতে পারে না, মন তো চঞ্চল। আমরা ছোটবেলা থেকে কি ভেবেছি বলুন, এখন কি ভাবছি, কত তফাৎ আমরা দেখতে পাচ্ছি। বুদ্ধিও তাই, পরিণত বুদ্ধি, সে প্রজ্ঞা রূপিণী বুদ্ধি ডিফারেন্ট। তার জন্য কোনোটাও আমি না, আমি বললাম সেই সত্য নিত্য, সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। সে আত্মা বস্তু আছে, কিন্তু সেটা আত্মা কিন্তু সবকিছুকে নিয়ন্ত্রণ করে, সবাই উপরে কিন্তু সে আত্মা বস্তু। তার জন্য বলতেন বুদ্ধে হে পরথা তো সাহা এবং বুদ্ধে পরম বুদ্ধিয়া সংসত্য আত্মনাত্মনা জহি শত্রু মহাবাহো কামরূপম দুরাসদম। দেখুন কনক্লুশনে যিনি যেটা বলছেন, এটা হলো সর্বশ্রেষ্ঠ গীতার যে একটা ব্যাখ্যা হলো। তার জন্য তুমি বুদ্ধির উপরে যেটা আছেন, সে পরম সত্যকে, সে আত্মবস্তুকে তুমি জানো। আত্মবস্তুকে জেনে সংস্তব্য আত্মানম আত্মনা। তার জন্য আত্মানম মানে কি? মন, বুদ্ধি ইত্যাদি ইত্যাদি, এসব বস্তুকে আত্মার দ্বারা তুমি কন্ট্রোল করো, আত্মার দ্বারা তুমি তাকে প্রশমিত করো, নিয়ন্ত্রণে আনো। তাহলে দেখবে এই কামনা বাসনা রজগুণ সমুদ্র সব শত্রু কিন্তু কামরূপম দুরাসদম শত্রু হে মহাবাহো জয়ী, তুমি জয় করতে পারবে। এখন অর্জুনকে শত্রুটাকে সেটা চিনিয়ে দিলেন, শত্রু কোথায় কোথায় অধিষ্ঠান করে থাকে তাও চিনিয়ে দিলেন, কিভাবে তাকে জয় করতে হবে তাও চিনিয়ে দিলেন। গিয়ে শেষে সংস্তব্য আত্মানম আত্মনা। হ্যাঁ, এই সমস্ত লোয়ের নেচার থেকে আমাদের যে পরম বস্তু আমাদের অন্তরে, সে পরম ব্রহ্ম রয়েছেন। মানুষকে দেখুন, আমাদের শাস্ত্র কিন্তু মানুষকে অমৃতের পুত্র, অমৃতের সন্তান বলে। মানুষ কিন্তু মানহুষ হতে গেলে মনে রাখতে হবে তার স্বরূপটা কি। মানুষের অন্তর্নিহিত সে স্বরূপ, মানহুষ হওয়া, তাকে জানতে হবে না আমার স্বরূপ তো আমি কে, তাই না? ঠাকুর যেমন বললেন মানুষ কি গঙ্গা, মানুষ ভগবানকে জানতে পারে। সাধারণ প্রাণী এরা সবাই কিন্তু জীবজন্তু পারে না। সমস্ত শ্রেষ্ঠ বস্তুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলেন মানুষ।
কেন মানুষ সর্বশ্রেষ্ঠ? মানুষের অন্তরে সে বিবেক, সে বৈরাগ্য আছে। সবাই কিন্তু ত্রিগুণাত্মিকা প্রকৃতির ভিতরে রয়েছে, অন্য সমস্ত স্রষ্ট বস্তু। ম্যান অ্যালোন ক্যান গো বিয়ন্ড দিস, এই সমস্ত সেই ত্রিগুণাত্মিকা প্রকৃতির ঊর্ধ্বে উঠতে পারেন কেবল মানুষ। কেননা ওদের বিবেক বৈরাগ্য আছে, ও জানতে পারে ভালো কোনটা, ভালো কোনটা মন্দ, কোনটা চিরন্তন কোনটা দুদিনের। ওই কিন্তু বিবেক বিচার করে কিন্তু ঊর্ধ্বে উঠতে পারে। সেটা বুদ্ধি কিন্তু শুধু মানুষের আছে, আর কারণ নেই। তার জন্য উনি বলছেন তুমি মানুষ হও, তোমার স্বরূপটাকে জানতে হবে। তো তুমি যে মানুষ জন্ম পেয়েছো, তাহলে তুমি ভগবানকে না জেনে এমনি চলে গেলে তো মানুষ জন্মের সার্থকতাই হলো না সেখানে। তার জন্য ইনি বলছেন সংস্তব্যের আত্মানম আত্মনা। হ্যাঁ, তোমার হায়ার সেলফ, তার দ্বারা তোমার যে এই যে মন বুদ্ধি অহংকার এসবগুলো জয় করে তুমি ওই যে তোমার শত্রু ওই রজগুণ সমুদ্ভব কাম ঈর্ষা ক্রোধ ঈর্ষা, তার জয় করবার মানে উপায়টা কিন্তু, কৌশলটা কিন্তু ভগবান অর্জুনকে শেখালেন। আমরা যে অর্জুন তো আমাদের প্রতিনিধি আমরা বললাম, তার জন্য ভগবান আমাদেরকে কত সহজে উনি বুঝাচ্ছেন, আর কি সুন্দরভাবে একটার পর একটা অ্যানালাইজ করে আমাদের বুঝালেন। কোথা থেকে? অর্জুন জিজ্ঞাসা করলেন কেন আমরা তো ইচ্ছা করি না, তবুও আমরা এরকম ভুল করে ফেলি জীবনে, কেন করি তুমি বলো তো? তখন ভগবান বুঝাচ্ছেন দেখো, এটা হলো এই যে কামনা বাসনা মানুষের ভিতরে, এর মূলে আছে কি জানো? ওই রজগুণ। রজগুণ আমাদের নাচাচ্ছে। তুমি কেন রজগুণের বসে যাবে বলো দেখি? তোমার ভিতরে সত্যগুণ তো আছে, সত্যগুণকে তুমি আরো প্রবল আনবার জন্য চেষ্টা করো না। কারণ তিনটে গুণ সবসময় আছে, তোমাকে এই তিনটে গুণের ঊর্ধ্বে উঠতেই হবে, তাহলে যথার্থ মানুষ তুমি। তিনটে গুণের এই ত্রিগুণাত্মিকা প্রকৃতির ভিতরে সব জীবজন্তু আছে, মানুষ কিন্তু তার ঊর্ধ্বে উঠতে পারে, মানুষই পারে, আর তো কেউ পারে না। তোমার স্বরূপটা কিন্তু এই। তুমি কি সাধারণ পশুদের মতো একটা জীবজন্তু নাকি? তা তো নয়, তুমি মানুষ। তোমার অন্তরে সে আত্মশক্তি আছে, সে দৈবী শক্তির প্রকাশ করো। তুমি শুধু পশু শক্তির উপরে তুমি নির্ভর করে থাকবে কেন? তুমি না মানুষ, তোমাকে সেই দৈবী সত্তাকে আরো বেশি প্রকাশ করতে হবে। তোমার অন্তর্নিহিত সত্যগুণকে আরো অনেক বেশি প্রকাশ করে দেখবে, তুমি সকলের ঊর্ধ্বে চলে যাবে। সেটা বলবার জন্যই তিনি এই কর্মযোগের শেষটা এবং বুদ্ধে পরম বুদ্ধিয়া, এই তোমার সত্য বুদ্ধির দ্বারা সে পরম ব্রহ্মকে জেনে সংসদ্যা আত্মানাত্মানম, আত্মার দ্বারা, আত্মশক্তির দ্বারা এই সমস্ত কিছু ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে জয় করো। জহি শত্রু মহাবাহ, হে মহাবাহ অর্জুন, তোমার শত্রু যিনি কামরূপম দুরাসদম, এই কামনা বাসনার দ্বারা দুরাসদম মহাসনা, তিনি দুষ্পূরণীয়, তিনি, তাকে তুমি জয় করবেই, করতে পারবে তুমি। যেমন স্বামীজি বলেছিলেন না, তোমরা সেই আত্মা, তোমরা কেন মানুষ মনে সবসময় মনে করো আমরা এটা পারি না ওটা পারি না? তোমরা সব পারবে, কারণ তোমাদের অন্তরে সে মহাদৈবী শক্তি রয়েছে। সেটা উদ্বুদ্ধ করলে দেখবে তুমি সব কিছু কিন্তু ঊর্ধ্বে উঠতে পারবে। এটা বলে শেষ করলেন। আমি এটা শেষ করব বলে, কারণ এটাই কিন্তু আমাদের কর্মযোগটা শেষ হয়ে যাবে। 43 শ্লোকটা এখানে শেষ হলো। আমি তাহলে আজকে কাম এসে ক্রোধ এসে এখান থেকে তো করেছি, ভগবান না অর্জুনের প্রশ্ন দিয়ে করেছি। হ্যাঁ, আমি একবার পরে শেষ করে নিয়েছি। আথা অর্জুন উবাচা আথা কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। শ্রী ভগবান উবাচা কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবঃ মহাশনো মহাপাপ্মা বিদ্যেনম ইহ বৈরিণম ধূমেন আব্রিয়তে বহনে यथा दर्शो मलेन च यथा उल्बेन आवृतो गर्भ
तथा तेनेदमावृतम् आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पुरेण अनलेन च इंद्रियाणि मनोबुद्धि अस्य अधिष्ठानमुच्यते एतैर्विमोह इत्येषं ज्ञानमावृत्य देहिनम् तस्मात् इंद्रियाणि आद्यौ नियम्य भरतश्रव पाप्मानं प्रजहि हेनं ज्ञान विज्ञान नाशनम् इंद्रियाणि पराण्याहो इंद्रियेभ्य परम मनः मनसस्तु परा बुद्धि यो बुद्धे परतस्तु सः एवं बुद्ध्या परम बुद्ध्या संस्तभ्य आत्मानं आत्मना जहि शत्रु महाबाहो कामरूपम दुरासनम। शेष करी আজকে কিন্তু আমি তাড়াতাড়ি উঠে যাবো। মঠে একটু অসুবিধা আছে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। চলে যায় যদি না বলি এর পরেরটা কি করে কানেকশন থাকবে আমি তো বুঝতে পারছি না। আমি তো এরকম কোনোদিনও পড়িনি, ওকে বুঝালাম আমি এরকম কোনোদিনও পড়াশোনা করিনি। তো আই মাস্ট নো এ টু জেড এভরিথিং। একটা সাবজেক্ট আমি জানতে হলে আমাকে সম্পূর্ণভাবে জানতে তো হবে। এখন দেখবেন কেমন খণ্ডিত জ্ঞান, শুধু তাকে তৃপ্তি করলে হলো, তাকে খুশি করলে হলো, এটা কোনো মতে শেষ করলে হলো। এটা কি কাজ হচ্ছে? এটা কি ঠিক ঠিক আমাদের কর্ম হচ্ছে? বলো না কোনো মতে সে হলে বলুক, হলে হলো আর কি, তা না। এখানে বলছেন যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধ্যা সিদ্ধো সমো ভূত্বা। সিদ্ধি অসিদ্ধিকে সমান দেখতে হবে। আমি কিন্তু যে কাজটা করছি সেই কাজটা সম্পূর্ণভাবে নিখুঁতভাবে করব, সেখানে আমার শেষ হয়ে গেল, সেটা কি ভালো? তার রেজাল্টটা অনেক সময় হয়তো নষ্টই হলো, কিছু হলো না। আমি একটা এক্সাম্পল দিতে পারি। এই যে এডিসন বলে একজন, যিনি আমাদের এই বাল্ব টাল্ব করে ইলেকট্রিসিটি এসবগুলো আবিষ্কার করলেন না, উনি বাল্বটা তৈরি করবার জন্য উনি কত হাজার টাইম নাকি চেষ্টা করেছিলেন। কোন খুব সরু একটা এটা দিয়ে উনি ও পাওয়ারটা দিয়ে উনি ওখানে চালু করবেন যাতে বাল্ব তৈরি করবার জন্য এক্সপেরিমেন্ট করে 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 কত 1000 টাইমস ফেইলিউর হয়েছিল। ফাইনালি ই গট দ্য রিজাল্ট, যেটা করলেন ওটা উপযুক্ত হচ্ছে বলে। তখন কে বলেছে বাবা এতদিন এত হাজার বার এত নষ্ট হলো? উনি বললেন নষ্ট কোথায় নষ্ট হলো? আমি বুঝে নিলাম এটাতে হবে না, এটা দিয়ে হবে না। আমি জানতে পারলাম না এটাতেও হবে না, এটাতেও হবে না। এই জ্ঞানটা তো আমি অর্জন করলাম, কিসে হবে সেটা তো পরের কথা। আমি এইটা হতে পারে বলে এক্সপেরিমেন্ট করে গেছি, আমি জানতে পারলাম, আমার নলেজটা ইনক্রিজ হল। আমি একজন ভক্ত, আমার জানাশোনা একজন, উনি একটা জায়গাতে কাজ করছিলেন। উনি অনেক কিছু করেছিলেন, কি করেছিলেন না করেছিলেন, শেষে খুবই ভালোভাবে সেই ফ্যাক্টরিটা এস্টাবলিশড হলো, সবই হলো। কিন্তু যখন মালিক, অন্যরা সমস্ত লোকেরা ওকে খুব প্রশংসা করতে, উনি দেখুন কিরকম দাঁড় করিয়েছেন বলে। কিন্তু তার মালিক যখন এসে বলছেন উনি এত নষ্ট করেছে, এত করেছে, সে করেছে, ওটাই প্রাধান্য দিয়ে উনি বললেন ওকে আরো বেশি হুঁশিয়ার হতে হবে ইত্যাদি। তখন ওর স্ত্রী, আমার খুবই বন্ধু ছিল, ওর খুব কষ্ট হয়েছে। দেখুন তো এত কষ্ট করে ও দাঁড় করালো, উনি ওই ফেইলিউরের ব্যাপার নিয়ে উনি বেশি বেশি এসব কথা বললেন, এতগুলো লোকের সামনে কিরকম অপমান হলো। কিন্তু ভদ্রলোক কিন্তু কি খুশি, উনি বলতেন তাতে উনি কি বললেন না বললেন তাতে কি এসে গেল, আমি যে কত এক্সপিরিয়েন্স গেইন করেছি এই কাজ করতে গেলে, সেটা তো আমার তো রয়েছে, সেটা তো কেউ আমার কাছ থেকে নিতে পারে না। উনি প্রশংসা করুক নাই করুক যাই হোক, আমি শেষ পর্যন্ত সফল হতে পেরেছি। এতগুলো ফেইলিউর করেছি বটে,
কিন্তু আমি কত জ্ঞান অর্জন করলাম বলো দেখি। তুমি সামান্য কি উনি বললেন সে নিয়ে এত মন খারাপ করার কি কথা? আমি তখন মনে মনে ভাবলাম, একজন সাধারণ একজন মানুষ কেমন সুন্দর উনি একেবারে ভগবান কৃষ্ণ যে গীতায় বলেছেন সেটা তো অনুসরণ করছেন। উনি সত্যি সত্যি কাজ করে এত আনন্দ পাচ্ছেন। হোক না ফেলিও, তাতে কি হয়েছে? আমি আবার চেষ্টা করব, আবার চেষ্টা করব। এই দেখুন কাজের উদ্যম, সেখানে যদি ঠিক ঠিক আমাকে ওটা আরো আই এম লার্নিং, এটা শিখলাম, ওটা শিখলো, ওটা শিখলো, মানে আমি যে আনন্দ পাচ্ছি কাজ করে সেটা আমরা তাকিয়ে দেখি না তো। আমরা দেখি ও কি কি অর্জন করলো, কি সাফল্য লাভ করেছে, কত প্রশংসা অর্জন করেছে, এইদিকে তো ইম্পর্টেন্স দিই। তো সেটা তো ওই রকমই কাজ হচ্ছে। যে উনি বলছেন যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধ্যা সিদ্ধ্যো সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। এই যে সমত্বম, ইকুয়ানিমিটি, আমি ফল লাভ করলাম নাকি আমার নিষ্ফলই হলো সবকিছু, তাতে কি এসে গেল? আমি যে সে কাজ করে 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 আমি কত জ্ঞান অর্জন করেছি, কত আমার লাভ হয়েছে, সেটা সেই দিক থেকে আমরা কত গেইন করলাম, এক্সপিরিয়েন্স কত আমার হলো। এই যে সব দিকে ফেইলিওরের ভিতরেও কিন্তু একটা কিছু আমার মূল্যবান কিছু আমি শিখতে পেরেছি, জানতে পেরেছি, এরকম একটা ভাব নিয়ে সিদ্ধি অসিদ্ধি, মানুষের যে প্রশংসা কিংবা মানুষের যে সেটা আমাকে খুবই ছোট করছে, সে সব কিছু তুল্য তুল্য নিন্দা স্তুতি। আমরা অনেক সময় স্থিতপ্রজ্ঞ লক্ষণ যখন আমরা পড়বো দেখবেন উনি কিন্তু নিন্দা কিংবা স্তুতি সবকিছুতে কিন্তু মান এবং অপমানে ও কিন্তু তিনি সমত্বম, সে সমানভাবে। আচ্ছা তাতে কি এসে গেল? আমি যে আমার যে কর্মে আমি তৃপ্তি লাভ করছি তাতেই সে আনন্দ। তার জন্য বলছেন সিদ্ধি অসিদ্ধি সমভূত্বা, এই যে সমত্বম, ইকুয়ানিমিটি, মনের যে সেই সমত্বটাকে আর কি যোগযুক্ত হয়ে কাজ করে যেতে আনন্দ পাচ্ছে, তাতে ফেইলিউরেও কিন্তু আমরা কিছু লাভ করি, শিক্ষা পাই। তার উপরে উনি জোর দিচ্ছেন এই যে সমত্বম যোগ উচ্চতে, মনটা স্থিত রেখে, মনটা বিচলিত না হয়ে, মনটা একাগ্রভাবে তার লক্ষ্যের দিকে স্থির রেখে সে যে কাজ করে যাচ্ছে, একবার ফেইলিউর হতে পারে, একবার লাভবান হতে পারে, সেদিকে তাকাচ্ছে না। আমাকে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। আমার লক্ষ্য থেকে আমি যে কাজ করি না কেন সেখানে ভগবত তৃপ্তির জন্য, তাকে খুশি করবার জন্য। আমার মনটা কিন্তু এই যে লাভ লোকসানে না, কিংবা সিদ্ধি অসিদ্ধির উপরেও না, পাস ফেলিওর উপরেও না, আমি ঠিক ভাবে আমার কাজটা করতে পেরেছি কি সেদিকে লক্ষ্য রেখে মনের যে সে সাম্যতা, সাম্য ভাবটা সবসময় একেবারে স্থিতদেহী হয়ে, স্থিত রেখে, সমত্ব রেখে আমি যদি এগোতে পারলে সেটাই কিন্তু যোগ। সেখানে যোগ উচ্চতে বলছেন সমকৃত্বা সমত্বম যোগ উচ্চতে। এই সাম্য বুদ্ধি কিন্তু যোগ বলছেন। মনের যে সেটা সুখে দুঃখে মান অপমানে এই দ্বন্দ্বকে উপরে মনটা অবিচলিত রাখা, তাকে সমত্বম বলছেন। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধ্যা সিদ্ধ্যো সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। दूरेन हि अवरम कर्म बुद्धि योगा धनंजया बुद्धो शरणमन्निर्च कृपणा फलयेथवः। এখানে दूरेन हि अवरम कर्म बुद्धि योगा धनंजया। এখন বুদ্ধি যোগ, এই যে সমত্বকে বজায় রেখে যোগযুক্ত হয়ে কাজ করাটা, এখানে বলছেন বুদ্ধি যোগ নিয়ে কাজ করা, মানে একটা ইন্টেলিজেন্ট উইল। আমরা যে কাজ করি তার পিছনে যেন একটা সাম্য ভাবটা বজায় রেখে কাজ করা, এটাকে উনি বুদ্ধি যোগ বলে নাম দিচ্ছেন। কাজ করবে তার পিছনে যেন এই যে এটা ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট, মানে একটা সাম্য ভাব চিন্তা করে মন দিয়ে ভালো করে সে তার ফলাফলের সঙ্গে আমরা যুক্ত না হয়ে, আমার উদ্দেশ্য হলো ভগবত প্রীতি, ভগবানের শরণাগত হয়ে কাজ করা,
তার সঙ্গে যোগযুক্ত হয়ে আমাদের আকাঙ্ক্ষা কিন্তু কাজের খুব একটা নিপুণতা কিংবা ফল কিংবা একটা প্রশংসা কিংবা আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ করা কোনোটাও না। আমি যে কাজটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে করছি, তার কাজ এটা করছি আমি, তার দিকে যেন এগোতে পারি। আমার কর্ম বড় কথা না, কর্মের দ্বারা কিন্তু আমি আমার যে লক্ষ্যটা কিন্তু তাকে খুশি করব, তাকে বেশি চিন্তা করব, তাকে বেশি কাজে পাবো, তার দিকে এগোবো। তো কর্ম কিন্তু আমাকে ভগবতমুখী করবে, কর্ম কিন্তু আমাকে ভগবানের সান্নিধ্য লাভ করবার সহায়ক হবে। ওই রকম যেন কাজ, সেটা হলো আমার লক্ষ্য হবে। এইভাবে যে সমস্ত বুদ্ধি, সেখানে ফলাফল না, কে কি বললো, কে নিন্দা করলো, কে স্তুতি করলো, সেটা কিছুই না। আমি এগুবো আমার লক্ষ্যকে ঠিক স্থিত রেখে, সাম্য বুদ্ধি রেখে, তাকে বুদ্ধি যোগ বলতেন এখানে। আবরম কর্ম মানে নিকৃষ্ট, কিন্তু কি নিকৃষ্ট কর্ম? যেখানে আমরা ফলাকাঙ্ক্ষ নিয়ে কাজ করি, কাম্যভাবে এটা চাই, ওটা চাই, প্রশংসা চাই, স্তুতি, মানুষ খুব প্রশংসা করে, ওই যে আকাঙ্ক্ষা, এটা পেতে হবে আমাকে, এই সিদ্ধি লাভ করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে কাজ করাটা কিন্তু কাম্যকর্ম, সেটা কিন্তু অনেক নিকৃষ্ট। বুদ্ধি যোগ দিয়ে, সাম্য ভাব নিয়ে একটা মহতের চিন্তা তার সঙ্গে যুক্ত করে, সেটা হলো বুদ্ধি যোগাত কর্ম। এই বুদ্ধি যোগ থেকে কিন্তু এই ফলাকাঙ্ক্ষ নিয়ে কাজ করাটা বড় নিকৃষ্ট, আবরম বলছেন। এই ধনঞ্জয়, এই কাজটা কিন্তু যোগস্থ হয়ে কাজ করছে না, শুধু ফলাকাঙ্ক্ষ নিয়ে কাজ করাটা কিন্তু এই যোগস্থ হয়ে কাজ করা থেকে অনেক কিন্তু নিকৃষ্ট। তুমি কিন্তু বুদ্ধ শরণমন্বিত, তুমি সেই বুদ্ধি যোগের শরণ নিয়েও কিন্তু, কারণ ফলহেতু যারা ফলাকাঙ্ক্ষ হয়ে কাজ করে তারা অত্যন্ত দীন, কৃপণা। হ্যাঁ, আমাদের উপনিষদ, গীতা, শাস্ত্রে কিন্তু কৃপণ হলে, যেমন আমরা বাংলায় বুঝি, খুব মানে কৃপণ সে, হ্যাঁ, বেশি মানে খরচা চর্চা করতে পছন্দ করে না, ওই রকম মনে করি তো কৃপণ বলে। কিন্তু সংস্কৃত ভাষায় বিশেষ করে শাস্ত্রে কিন্তু কৃপণ মানে অত্যন্ত দৈন্য ভাব আর কি, দিনহীন আর কি। তার জন্য বলতেন যারা ফলাকাঙ্ক্ষ নিয়ে কাজ করে তারা বড় হীন, বড় বুদ্ধিহীন তারা। যারা কিন্তু তার জন্য তুমি বুদ্ধিযুক্ত হয়ে কাজ করো, বুদ্ধি যোগ যুক্ত হয়ে কাজ করো, সেটাই শ্রেষ্ঠ। তার জন্য বলছেন যারা ফলাকাঙ্ক্ষ নিয়ে কাজ করে সেই কাজটা কিন্তু অত্যন্ত নিকৃষ্ট। যারা ফলহেতুর জন্য কাজ করে ওরা অত্যন্ত হীন, ওদের দিকে তাকাবে না। তুমি কিন্তু বুদ্ধিযুক্ত হয়ে কাজ করে, পরের শ্লোকে তাই বলছেন তিনি, বুদ্ধিযুক্ত যাহা দেহ উবে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। এই সমস্ত শ্লোকগুলো কিন্তু শুধু কর্ম যোগের কথা যতভাবে আমাদের বোঝাতে চাইছেন উনি, সেই কথাই কিন্তু হয়তো আপনাদের মনে হবে বড় রেপিটেশন হচ্ছে। রেপিটেশন না, দেখুন শাস্ত্র কিন্তু একই কথা আমাদের মনে খুব ভালো করে ইমপ্রেস করবার জন্য আর কি, হয়তো অনেকবার একই কথাই মনে হবে, বারবার বলবেন। কেন বলবেন? আমরা একবার বললে কি আমরা বুঝে নিতে পারি? সঙ্গে সঙ্গে ওই রকম কি কাজ করতে পারি? আমরা পারি না তো। বিশেষ করে আপনারা সামনে বসে আছেন মায়েরা, আমি বলছি আপনাদের ছেলে মেয়েদের আপনি একই কথা প্রতিদিন, হয়তো সে আপনার ছেলে অনেক বড় হয়ে গেছে, অনেক বুড়ো হয়েছে, তবুও আপনি বলবেন ও যখন বেরোবে, বাবা সাবধানে কিন্তু রাস্তাটা পার হবে, বাবা দেখে শুনে হাঁটো। আজকাল দিনে একই কথা হতে পারে প্রতিদিন, কিন্তু আপনি বলবেনই। কেন বলবেন? মায়ের গীতা তো কিন্তু আম্বা ত্বাম অনুসন্ধামি, গীতাকে মা বলে কিন্তু আমরা সম্বোধন করেছি তার ধ্যান শ্লোকে। সত্যি সত্যি মায়ের মতো আমাদেরকে শেখাবার জন্য আর কি একই কথা। কারণ মানুষ গীতায় বলেছে না, নহি ক্ষণমপি জাতু তিষ্ঠতা কর্মকৃত, আমরা মুহূর্তও কিন্তু কাজ না করে থাকতে পারি না। এই দেখুন, কাজ করাটাই কিন্তু গীতা শেখাচ্ছে আমাদেরকে, এমন ভাবে তোমরা কাজ করবে সে কাজ যেন তোমাদেরকে একেবারে বন্ধন থেকে মুক্ত করে তোমাদেরকে ভগবানের সান্নিধ্য লাভ করিয়ে দেবে।
কারণ কর্ম মানেই হলো বন্ধনের হেতু, কিন্তু কর্ম মানেই কিন্তু কর্ম পাশ হবেই হবে। কিন্তু গীতা এমন একটা কর্মযোগ যে আমাদের সামনে আদর্শ ধরিয়ে কেমন ভাবে নিষ্কাম ভাবে কাজ করলে সে কর্মই কিন্তু আমাদেরকে সেই জীবনের লক্ষ্যটা পৌঁছে দিতে পারে, সেটা বুঝাবার জন্য যে সারা গীতা কিন্তু ভগবত গীতা কিন্তু একটাই সুর, কর্ম করবে ঠিকই কিন্তু কর্ম বন্ধনে পড়তে হবে না। কর্ম করবে কেমন ভাবে কর্ম যেমন আমি প্রথম দিনই বুঝিয়েছিলাম, আমরা যখন স্ক্রুটা ভিতরে স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাই না, দেখুন স্ক্রু ড্রাইভারটা একদিকে কিন্তু আমরা ঘোরালে কি হয়, আস্তে 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 স্ক্রুটা ভিতরে গিয়ে বেশ ভালো করে লেগে যায়, তাই না? কিন্তু স্ক্রু উঠাতে গেলেও কিন্তু আরেক রকম ঘোরাতে হবে, কিন্তু ঘোরানো কিন্তু কাজ, সে ঘোরানোটা কিন্তু দেখে শুনে ঘোরাতে পারলে আমরা একেবারে বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারি, স্ক্রুটা উঠিয়ে দিতে পারি আমরা একেবারে। সে কর্ম কৌশলটা কিন্তু এই গীতা, ভগবত গীতার যে শ্রেষ্ঠ উপদেশই কিন্তু এই কর্মযোগ। তার জন্য কর্মযোগকে এত প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে বই একই কথা বলছেন আবার, বুদ্ধিযুক্ত যাহা কিয়া উভে সুকৃত দুষ্কৃত। যিনি বুদ্ধি যোগ দিয়ে যারা কাজ করে, বুদ্ধিযুক্ত হয়ে কাজ করে, ইহা মানে এই বেঁচে থাকতে এই জীবনে কিন্তু সুকৃতি দুষ্কৃতি এই দুটোর পার হয়ে যেতে পারে। নিষ্কাম ভাবে কাজ করতে পারলে না, কাজের কর্ম বন্ধন থেকে মানে পুণ্য কাজ করে আমরা যে স্বর্গাদি লাভ করব সেটা হলো সুকৃতি। দুষ্কৃতি মানে আমরা অন্যায়ের কোনো কাজ করে আমরা পাপে ভাগী হব। তো কিন্তু বুদ্ধিযুক্ত হয়ে কর্মযোগটা আমি ভালো করে সে কৌশলটা জেনে নিয়ে যদি বুদ্ধিযুক্ত ভাবে কাজ করতে পারলে, কর্ম কৌশল জানতে হবে, কিরকম যে স্ক্রুটা ঘুরাতে হবে জানতে হবে, তাহলে আমরা একেবারে স্ক্রুটা খুলে ফেলতে পারলে আমরা একেবারে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারি। সেটা কিরকম করতে হবে, বুদ্ধিযুক্ত হয়ে কাজ করতে হবে। তার জন্য বলতেন বুদ্ধিযুক্ত, বুদ্ধি যোগযুক্ত হয়ে কাজ করলে কি হয়, সুকৃতি দুষ্কৃতি উভয় থেকে কিন্তু তুমি মুক্ত হয়ে যেতে পারবে। তসমাৎ যোগায় যুজ্যস্ব। অর্জুন, তুমি যোগযুক্ত হয়ে কাজ করো, কারণ যোগই হলো কর্মসু কৌশলম। যোগঃ কর্মসু কৌশলম। কি সুন্দর উনি ডেফিনিশন দিতেন, দেখুন দেখুন, কর্মযোগ মানে কর্ম করবার যে একটা কৌশল আছে সেটা জানতে হবে। কিন্তু কর্ম কৌশলটা কি, বুদ্ধিযুক্ত হয়ে কাজ করতে হবে, নিষ্কাম ভাবে, কোন রকমের ফল মানে হেতু, একটা উদ্দেশ্য না নিয়ে এটা আমাকে পেতে হবে, ফলের প্রতি এত প্রচন্ড আকাঙ্ক্ষা। দেখুন তাই না, সামান্য 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 কাজ দেখুন না, আমি যে গৃহিণী, আমি যে বাড়িতে আমার রান্না করবার তো আমার কাজ, আমার ছেলে মেয়েদের আমি খাওয়াবো না, কিন্তু আমি যে রোজ রান্না করব, আমার ছেলে মেয়েরা খাচ্ছে, খেয়ে দিয়ে বড় ছেলে ও কাজকর্ম করতে যাচ্ছে, ছোটরা খেয়ে দিয়ে স্কুলে পড়তে যাচ্ছে, কিন্তু ওরা খেয়ে দিয়ে একবার বলবে তো, মা কি ভালো হয়েছে না আজকে, খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ, ও যদি একটা প্রশংসা কথা ও যদি না বলে দিনের পর দিনের পর, আমার মনে হবে ভেবেছে কি বলতো এরা, আমি রোজ রান্না করবো, এদের ভালো করে খেতে দেবো। আচ্ছা একবার অন্তত বলবে তো, অন্তত রাত্রিবেলা খেয়ে দিয়ে বলবে, বাহ 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 কি সুন্দর হয়েছে না আজকে, ভালো খেলাম। ওমা, মানে প্রত্যেকটি ব্যাপারে কিন্তু প্রত্যাশা রেখে কিন্তু কাজ করি। সূক্ষ্ম ভাবে দেখবেন, সামান্য সামান্য কাজ, কিছু একটা প্রত্যাশা থাকবে, কিন্তু সামথিং এক্সপেকটেশন ছাড়া আমাদের কাজ করতে আমরা শিখিনি, কিন্তু এটা আমাদের প্রকৃতিতে নেই। তার জন্য কিন্তু আমরা কাজ করি, অনেক সময় দুঃখ পাই। ঠিক ভাবে যদি কাজ করতে পারলে না, কোনো দুঃখ, যে দিকে আমি যে কাজ করি না কেন, তুচ্ছাতি তুচ্ছ কাজও হতে পারে, কিন্তু কাজের যে যোগযুক্ত হয়ে কাজ করাটা কৌশলটা, উনি বলতেন যোগা কর্মস্থ কৌশলম। কর্মের কৌশলটা কি, কৌশল হয়ে যোগযুক্ত হয়ে কাজ করে। আমি কিন্তু কারোকে প্লিজ করবার জন্য কাজ করছি, আমার অন্তরে তিনি রয়েছে, তিনি খুশি হলে হলো, তিনি
সন্তুষ্ট হলে, কর্ম করে আমি বড় আনন্দ পেলাম, এদের খাইয়ে দাইয়ে এদের সুখে রেখে আমার যে কত আনন্দ। আছেন তো আপনারাই তো এক একবার ওরা যেন আনন্দ পেলে আমার আনন্দ, ওদের সুখে আমি তৃপ্তি অনুভব করি। এই যে নিষ্কাম ভাবে কোনো এক্সপেকটেশন নেই, আমার কর্তব্য আমি করলাম, দেয়ারই টেন্স, আর কোন রকমের আকাঙ্ক্ষা নেই। যোগা কর্মস্থ কৌশলম, এই যে কৌশলটা জেনে নিয়ে কাজ করাটা উপায়টাও নেই, এত সুন্দর ভাবে দ্বিতীয় অধ্যায়ে বুঝে দিচ্ছেন। বুদ্ধিযুক্ত যাহা তিহা উবে সুকৃত দুষ্কৃত, এই জন্মে কিন্তু যিনি যোগযুক্ত হয়ে কাজ করেন তিনি সুকৃতি দুষ্কৃতি কোনো ফল তাকে স্পর্শই করবেন। উনি কাজ করবেন কিন্তু কোনো ফল কোনো বন্ধন তাকে স্পর্শই করতে পারে। তো কর্ম করেন অথচ কর্মবন্ধন থেকে মুক্ত তিনি, এরকম কিন্তু কাজ করা যায়। সে কৌশল হলো যোগা। যোগা কর্মস্থ কৌশলম কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। এই একটা শ্লোকটা করে শেষ করছে। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। এখানে বলছেন এই যে যোগা কর্মস্থ কৌশলম বললেন, তো এই কৌশলটা জেনে যারা মনীষীগণ এই কর্ম করে আর কি, তারা তাদের যে শেষ আনন্দটা কিরকম, অনাময়ম পদম গচ্ছন্তি বলছেন। আমরা তখনকার দিনে মানুষকে সে পরম পদ তিনি পাবেন, সে নিষ্কাম ভাবে কাজ করেও কিন্তু সে পরম পদ লাভ করবে। আমাদের সবসময় বলা হচ্ছে উপনিষদে, দেখবেন কঠোপনিষদে, বিষ্ণু পরমম পদম। আমরা মনে করি সে বৈকুণ্ঠ লাভ করবো আমরা। বলরাম বলে যিনি একজন গ্রেট পণ্ডিত আর কি, যিনি সে পণ্ডিত যখন গীতা ব্যাখ্যা করেছেন পরম পদমকে তিনি লিখছেন সেই বিষ্ণু পরমম পদম, সেটা লাভ করেন কিন্তু। আর আমাদের শঙ্করাচার্য তিনি লিখছেন সেই ঈশ্বর তৃপ্তির জন্য কাজ করেছে, তো সে পরম আনন্দ লাভ করে। আর শ্রীধর স্বামীও তাই বলছেন। এইভাবে আর কি আনন্দ, সচ্চিত আনন্দ স্বরূপ কিনা আমরা, সেই আপনারা জ্ঞান মার্গে যান, কর্ম মার্গে যান, ভক্তি মার্গে যান, সে পরমানন্দ লাভ করা, পরম একটা ভিতরে একটা তৃপ্তি লাভ করা, একটা স্যাটিসফ্যাকশন, সেটাই পরম পদ বলুন, বৈকুণ্ঠ প্রাপ্তি বলুন, বিষ্ণু পরমম পদম, যা আমরা বলি না কেন, সেই আনন্দটা কিন্তু সেটা জীবনের যে মুক্তি লাভ। উনি বলছেন এখানে অনাময়ম পদম গচ্ছন্তি, সে পরম শ্রেষ্ঠ, সে পদ তারা লাভ করবে। আর কি পদ সেটা? আনন্দময়, বিভিন্ন মুক্তি লাভ, পরম মোক্ষ, যে নামে বলুন না কেন। কিন্তু বুদ্ধিযুক্তা কর্মজম হি ফলম ত্যক্তা, সে বুদ্ধিযুক্তা মনীষিণঃ পণ্ডিতগণ, যারা বুদ্ধিযুক্তা মানে কর্ম করাদের কৌশলটা জেনে নিয়েছে ওরা, যোগযুক্ত মানে বুদ্ধি যোগ,